আমরা ধরেছি তাদের কোনো গ্রুপ নাই, তারা দুর্বৃত্ত, আমরা এটা হিসেবে দেখতে চাই। তারা তাদের সরাসরি তারা স্বীকার করে না, তবে আমরা যতটুকু তাদেরকে ইন্টারোগেশন করে বুঝতে পারি তারা তাদের নিজের নিরাপত্তার জন্য অস্ত্রগুলো রেখেছে, কিন্তু সেটা অবৈধ। সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন আমাদের ঈশ্বরদী থানার সারা ইউনিয়নের সারা ঘাটকে কেন্দ্র করে বালুমহল এবং ঘাটের ইজারা নিয়ে দুইটি বিবাদমান গ্রুপ তৈরি হয়েছে, যাদের মধ্যে কলহ এবং বিবাদ বর্তমানে খুব প্রকট আকারে দেখা দিয়েছে। রিসেন্টলি দুইটা ঘটনা ঘটেছে। মে মাসের 22 তারিখে এবং জুন মাসের 5 তারিখে অস্ত্রের প্রদর্শনী হয়েছে, গোলাগুলি হয়েছে। এতে আমরা খুব উদ্বিগ্ন ছিলাম, আইন শৃঙ্খলার অবনতি এটা প্রকাশ করে। আমরা এই বিষয়টা নিয়ে খুব সিরিয়াসলি চিন্তা ভাবনা করি। দুটো ঘটনায় দুটো পৃথক মামলা হয়, সেই মামলা তদন্ত করছে বর্তমানে নৌ পুলিশ। আমরা তাদেরকে সহযোগিতা করছি, সেই সাথে এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এই উদ্দেশ্যে আমরা সর্বদা তৎপর আছি। আমাদের রেঞ্জ ডিআইজি স্যার এবং আমাদের পুলিশ সুপার স্যারের সার্বিক তত্ত্বাবধানে আমাদের অফিসার ইনচার্জ এবং আমি নিজে উক্ত এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশের টিম মোতায়েন করেছি। গতকাল মানে 11 তারিখে আমাদের যে টহল টিম ছিল তারা সেখানে পর্যবেক্ষণে ছিল, টহলে ছিল। হঠাৎ করে 3টি বালখেট, বালু বোঝায় বালখেট এবং 2টি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে আমরা তাদেরকে থামানোর চেষ্টা করি। আমাদের টহল টিম তাদেরকে থামানোর চেষ্টা করে জিজ্ঞাসাবাদ করার জন্য, কিন্তু তারা পুলিশকে অ্যাভয়েড করে দ্রুত গতিতে তাদের যানগুলো দ্রুত গতিতে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন আমাদের মধ্যে আরো সন্দেহ প্রকট হয়। আমরা স্পিড বোট ব্যবহার করে তাদের গতিরোধ করি, করে তাদের মধ্যে থেকে 6 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের নৌকা এবং বালখেট পরীক্ষা করে আমরা 2টা যান থেকে 2টা অস্ত্র পাই। একটা 1 শুটার গান 4 রাউন্ড গুলি সহ এবং একটি রিভলভার, সেটাতেও 4 রাউন্ড গুলি ছিল। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। আমরা চেষ্টা করছি এরকম ঘটনা যেন আর না ঘটে। আমাদের থানা টিম এবং নৌ পুলিশের টিম আমরা সম্মিলিতভাবে এটা চেষ্টা করতেছি যাতে এরকম ঘটনা না ঘটে এবং এইরকম ঘটনা যাতে না ঘটে আমরা সদা তৎপর আছি। ধন্যবাদ সবাইকে।